উত্তর দিনাজপুর জেলা পরিষদের সভাধিপতি পম্পা পালের বিরুদ্ধে জাল কাস্ট সার্টিফিকেটের মাধ্যমে পদ দখলের অভিযোগ উঠেছে। বিজেপির রাজ্য সভাপতি ও কেন্দ্রীয় শিক্ষা প্রতিমন্ত্রী সুকান্ত মজুমদার দাবি করেছেন, পম্পা পালের দুটি কাস্ট সার্টিফিকেট রয়েছে, একটি শিডিউল কাস্ট এবং অন্যটি ওবিসি। তিনি এই দুই সার্টিফিকেটের ছবি প্রকাশ করেছেন, যা রাজনৈতিক মহলে চাঞ্চল্য সৃষ্টি করেছে। সোশ্যাল মিডিয়ায় সুকান্তবাবু লিখেছেন, শাসক দল তৃণমূল কংগ্রেসের নৈরাজ্যের জমানায় কিভাবে অবৈধ শংসাপত্র তৈরির রমরমা কারবার চলছে তা আবার একবার দিনের আলোর মতো স্পষ্ট হয়ে গেল। গতকাল করণদিঘি তৃণমূল বিধায়ক গৌতম পালের স্ত্রী শ্রীমতী পম্পা দেবী, যিনি আবার উত্তর দিনাজপুর জেলা পরিষদের সভাধিপতির পদেও রয়েছেন, তিনি ডালখোলা একটি প্রকাশ্য ধর্ম সম্মেলনে পরম পূজ্য পূর্ণব্রহ্ম শ্রী শ্রী হরিচাঁদ ঠাকুর এবং গুরুচাঁদ ঠাকুরের নাম বিকৃত করে সম্বোধন করে সমগ্র মতুয়া ধর্মাবলম্বী ভাই বোনেদের অসম্মান করেছিলেন। সেই একই ব্যক্তির নামে দুটি সার্টিফিকেট দেখুন। 20 তারিখ ফেব্রুয়ারি মাসের 20 তারিখ 2014, সেই সময় যার নামে সাব ডিভিশনাল অফিস থেকে ওবিসি সার্টিফিকেট ইস্যু করেছিল, তার নামে আবার আরও একটি এসসি সার্টিফিকেট ইস্যু করা হয়েছে। 11 তারিখ অগস্টের 11 তারিখ 2023, সেই তারিখে। অন্যদিকে এই বিষয়ে তীব্র কটাক্ষ করেছে বিজেপি। জেলা বিজেপি নেতৃত্ব সভাধিপতির জাল সার্টিফিকেট ইস্যুতে তারাও তদন্তের দাবি করেছেন জেলা বিজেপির সাধারণ সম্পাদক ফাল্গুনী চক্রবর্তী। যে সভাপতি যে বক্তব্য রেখেছেন, একদম সঠিক বক্তব্য রেখেছেন। জাতের নামে বজ্জাতি কি করে করতে হয়, উত্তর দিনাজপুরের জেলার সভাধিপতি তার প্রকৃষ্ট উদাহরণ। যিনি ওবিসি, তিনি এসসি। ক্ষমতার অপব্যবহার কিভাবে করতে হয়, 2 নম্বরই কিভাবে করতে হয়, তৃণমূল কংগ্রেসের কাছ থেকেই তো সবাই দেখছে এখন তৃণমূল কংগ্রেস কিভাবে এটাকে ব্যবহার করছে। নিজের জাতিগত শংসাপত্র আপনি অবৈধ উপায়ে বের করলেন শুধুমাত্র ক্ষমতার লোভে। সাধারণ জনগণের সাথে এভাবে ধোঁকা। উত্তর দিনাজপুরের জনগণ এত বোকা নয়, তারা প্রকৃত সত্য জানতে চায় এবং আমরা জেলা বিজেপির পক্ষ থেকেও এর প্রকৃত সত্য কি আছে সেটা উদ্ঘাটনের জন্য অবশ্যই আইনানুগ ব্যবস্থার জন্য আমরাও আগাবো। তৃণমূল কংগ্রেস ইতিমধ্যেই বলছে যে যেহেতু 26-এ সামনে নির্বাচন রয়েছে, সেই জন্য বিজেপির তরফে এটা টানবাজি করা হচ্ছে এবং এটা নিয়ে অযথাই তৃণমূল কংগ্রেসকে নিন্দার মুখে ফেলতে চাইছে বিজেপি। দেখুন, সত্য সত্যই, প্রকৃত সত্য একদিন উদ্ঘাটন হবেই, যতই সেটাকে ধামাচাপা দেওয়ার চেষ্টা করা হোক। এখন ক্ষমতায় আছেন, ক্ষমতার দম্ভে, ক্ষমতার অহংকারে, ক্ষমতাকে ব্যবহার করে যে অপচেষ্টা করছেন জাতিগত শংসাপত্র নিয়ে, এটা তো উত্তর দিনাজপুরের জনগণের সঙ্গে একদম চিটিংবাজি। এই প্রকৃত সত্য সামনে আসুক এবং আমরা এটা যাতে প্রকৃত সত্য সকলের সামনে আসুক, আমরা সহ সাধারণ জনগণ সবাই এটা চাই, আমরা সেটার ব্যবস্থা অবশ্যই করব। ফাল্গুনী চক্রবর্তী, জেলা বিজেপির সাধারণ সম্পাদক। পম্পা পাল করণদিঘি থেকে নির্বাচিত তৃণমূল সদস্য এবং বিধায়ক গৌতম পালের স্ত্রী। 2023 সালের আগস্ট মাসে ইসলামপুর মহকুমা অফিস থেকে নমশূদ্র হিসেবে তপশিলি জাতির সার্টিফিকেট গ্রহণ করেন। এর আগে 2018 সালে পঞ্চায়েত নির্বাচনে হেমতাবাদ ও ওবিসি মহিলা আসনে জয়ী হয়ে জেলা পরিষদের কর্মাধ্যক্ষ পদে অধিষ্ঠিত হন। এই দ্বৈত কাস্ট সার্টিফিকেটের বিষয়টি প্রকাশ্যে আসায় প্রশাসনিক মহলে প্রশ্ন উঠেছে। সিপিআইএম জেলা সম্পাদক আনোয়ারুল হক অভিযোগ করেছেন যে করণদিঘির বিধায়ক গৌতম পাল প্রভাব খাটিয়ে স্ত্রী পম্পা পালের নামে তফসিলি জাতির সার্টিফিকেট বের করেছেন। তিনি এই ঘটনার তদন্ত প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন। এই অভিযোগের পরিপ্রেক্ষিতে পম্পা পাল প্রশ্ন করা হলে তিনি ক্যামেরার সামনে কিছুই বলতে চাননি। পম্পা পাল সভাধিপতি, উত্তর দিনাজপুর জেলা পরিষদ। এই পরিস্থিতিতে প্রশাসনের উচিত দ্রুত ও নিরপেক্ষ তদন্ত করে সত্য উদ্ঘাটন করা এবং প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা, যাতে প্রতিনিধিদের প্রতি জনগণের বিশ্বাস অটুট থাকে। উত্তর দিনাজপুর রায়গঞ্জ থেকে বিক্রম পালের রিপোর্ট, ট্রাইব টিভি বাংলা।